বন্ধুদের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সেন্টে। তো প্রাইমে বেরোবে 29 এপ্রিলে একটা হলিউড ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে দ্য হাউস অফ দ্য স্পিরিটস, এবং যেটা ট্রেলারটা বেরিয়েছে কিছুদিন আগে। তো প্রত্যেকটা ভিডিওতে একই কথা রিপিট টেলিকাস্ট, আমি নিজে রিপিটেটিভ হয়ে যাবো। তখন আমার চ্যানেলে যদি কোনোদিন পপুলার হয় তখন এই ভিডিওগুলো যখন মিম হয়ে বেরোবে যে প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস বলছে, তো সেই জিনিসটা এবার বলা বন্ধ করবো। তো যাই প্রাইমে ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা আগে স্টোরিটা বলি, তারপরে অনেক ভালো জিনিস আছে ট্রেলারটার মধ্যে, তো বলবো। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে যে একটা ফ্যামিলি, 4টে জেনারেশন, এবং জেনারেলি ক্লারা, ব্ল্যাক এবং আলবা এদের এবং আরেকজন জীবন নিয়ে তৈরি জীবন নিয়ে গড়ে উঠেছে। এবং দক্ষিণ আমেরিকার একটা কাল্পনিক দেশে হচ্ছে প্রায় 250 ধরে চলা ভালোবাসা, সংঘাত, শ্রেণীবিভেদ, রাজনৈতিক অভ্যুত্থানের গল্প রয়েছে। এবং সিরিজে কিছু অলৌকিক ঘটনা বাস্তব নিশ্চয় দেখা ক্লারা চরিত্রটা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারে এবং আত্মার সাথে কথা বলে, এবং আরও অনেক কিছু, অনেকের মধ্যে মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এবং এখানে হচ্ছে একজন অত্যাচারী ক্ষমতাধর জমির মালিকের অহংকার এবং তার নাতি আলবার লড়াইকে কেন্দ্র করেই কিন্তু বেসিক্যালি এটা বের করেছে। তারা ইতিহাসের দুই বিপরীত দিকে অবস্থান করে। তো সিরিজের মূল আকর্ষণ হচ্ছে আলবা তার দাদি ক্লারা ডায়েরি থেকে হচ্ছে পরিবারের ইতিহাস এবং দেশে ভেঙে পড়ার আত্মার কথা জানতে পারে, এবং যা গল্পে অতীত ও বর্তমান সেতু হিসেবে কাজ করে। তো বেসিক্যালি হচ্ছে স্টোরি মানে কি, মানে খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে। এবং ট্রুবা পরিবারের নারীদের সহানুভূতি, নিষিদ্ধ ভালোবাসা এবং রাজনৈতিক জাগরণের মাধ্যমে অত্যাচার এবং পিতৃতন্ত্রের হচ্ছে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে এখানে রয়েছে। তো বেসিক্যালি এটা সিরিয়াসলি বলতে কি, যদি তুমি সিরিজটা নিয়ে আমাকে কি বলতে চাও, তো পার্সোনালি তুমি যদি ট্রেলারটা দেখো তুমি বুঝতে পারবে সিরিজটা খুব সুন্দর। এবং স্টার্টিংটা একটা অন্যভাবে হয়েছিল। স্টার্টিংয়ে ফার্স্টে স্টোরিটা ওই চিঠি দেখে শুরু হয়েছে, তারপরে হচ্ছে হারমোনিয়ামে বাজানোর পাওয়ারটা দেখে হয়েছে, ঠিক আছে, তো অলৌকিক কোনো ভবিষ্যৎ যে দেখতে পাই। এবং তারপরে আস্তে আস্তে স্টোরিটাকে হচ্ছে রিভেঞ্জে এবং একটা প্যাথেটিক একটা ক্লারার সাথে হচ্ছে তার হাজব্যান্ডের লড়াই, এবং লড়াই করা এবং তাদের স্ট্রাগল করা, এবং প্রবলেম যে মেয়েদেরকে যেভাবে হেও করা, সেই সমস্ত জিনিসগুলো দেখানো হয়েছে। এবং যেটা এবং ওই যেটা কী বলুন, মানে ওমেন মানে মেয়েদের উপর অত্যাচার করা, হাত তোলা, সে সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। এবং সেগুলোকে কনভেন্স মানে সেগুলোকে এরা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তুলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং স্টোরিটা এবং ট্রেলারটা মানে তো এইভাবে হবে, এবং লাস্টে আলটিমেটলি হচ্ছে কী হবে সেটার জন্য এখন ওয়েব সিরিজ দেখা যাবে। তার কারণ স্টোরিটা যেটা বলেছি মোটামুটি ট্রেলার দেখে প্রেডিক্ট করেছি, কিছুটা ইউটিউব মানে নেটে সার্চ করেছি, তো সেটা দেখে আমার মনে হয়েছে যে এটাই। তো স্টোরি হয়তো অনেক কিছু চেঞ্জেস থাকতে পারে। তো এবারে আমি বলবো যে ট্রেলারে গুড ভালো জিনিস। ট্রেলার সবচেয়ে বড় কথা সাবজেক্টটা, সিরিয়াসলি বলতে কি আবারও বলছি, ওয়েব সিরিজের সাবজেক্টটা এত, তুমি ভেবে দেখো, তুমি নিজেও তো আজকে এতগুলো অনেকগুলো ওয়েব সিরিজ দেখেছো, যারা যারা আমরা ভিডিও দেখবো ডেফিনেটলি তারা ওয়েব সিরিজ দেখেছে এবং বহু দেখেছে। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করছি এরকম টাইপের ওয়েব সিরিজ আই থিঙ্ক তোমরাও নিশ্চয়ই তোমাদের লাইফে দেখোনি। তো এরকম একটা সুন্দর একটা জেনারেশন গ্যাপ দিয়েছে, এবং প্রত্যেকটাই যে ওই চিঠি থেকে অ্যাকচুয়ালি অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যে মানে মেলবন্ধনটা বানাবে, এবং সেটাকে মানে সেটা খুব সুন্দর লেগেছে। ইনসেপশনে কী ছিল, স্বপ্নের মধ্যে স্বপ্ন, স্বপ্নের মধ্যে স্বপ্ন, স্বপ্নের মধ্যে স্বপ্ন। তো এটাতে আমার ট্রেলার দেখে যেটা মনে হলো যে এও চিঠিটা পড়ে হচ্ছে অতীতে যাবে, এবং অতীত থেকে তারপরে কিছুটা তার একটু আগে দিকে এগোবে, তারপর বর্তমানে দেন ভবিষ্যতের কথা, ভবিষ্যতের স্টোরিটা বেরোবে। তো সেটা আমার খুবই ভালো লেগেছে, যেটা পার্সোনালি আমার পছন্দ হয়েছে। এবারে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা, যে স্টোরিটা খুব সুন্দর হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ট্রেলার কাটিং। তুমি ট্রেলারটা দেখো যদি বুঝতে পারবে কী লেভেলে কাটিং করেছে, এবং তুমি নিজে কনফিউজড হবে। মানে মোটামুটি তুমি স্টোরিটা তুমি রিভিল করতে তোমাকে 4বার 5বার দেখতে হবে। আমি তো আমার আরও বেশি দেখতে হচ্ছে, কারণ মাথাতেও আমার কম কাজ করে, তো তার জন্য একটু আরও বেশি দেখতে হয়েছে। এবং তারপরে থার্ড যেটা এই মুভিটার হচ্ছে সবচেয়ে বেস্ট মানে যেটা করেছে সেটা হচ্ছে মিউজিকটা। মিউজিক একটা আলাদা লেভেলে, বললো ইংলিশে মুভিতে মিউজিক নিয়ে কোনো কথা হবে, ইংলিশে সাউথ ইন্ডিয়াতে, বাট এখানে হচ্ছে মিউজিকটা সিরিয়াসলি বলতে খুব সুন্দর লেগেছে, এবং একটা ইন্ডিয়ান তাটকা রয়েছে এটাতে, এটা খুব ভালো লেগেছে। এবং 4 নম্বরটা হচ্ছে যে এটার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। আর বলিউড মানে হলিউড মুভিতে হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো মানে কেউ কঞ্জুসি করে না, এরা জানে একটা মিনিমাম বাজেটটা এই ভিএফএক্সে রয়েছে। তো এইগুলো হচ্ছে ওভারঅল সবগুলো ভালো দিক রয়েছে। খারাপ দিক আমার যেটা রয়েছে সেটা হচ্ছে যে ট্রেলারটা একটু বেশি কমপ্লিকেটেড আমার মনে হচ্ছে। এবার তুমি কিন্তু কোয়ালিটি কমপ্লিকেটেড হলেও আমি বললে সাধারণ মানুষের ক্ষেত্রে তো কমপ্লিকেটেড লাগবে, কারণ ইনসেপশন যেমন অনেক সাধারণ মানুষ দেখেনি, কারণ তার কাছে কমপ্লিকেট লেগেছে, সেরকম ব্যাপারে যেটা ট্রেলারটাও অনেকটা কমপ্লিকেট লেগেছে, সাধারণ মানুষের এতটা ইন্টারেস্ট না জোগাতে পারে। এবার যদি জুগিয়ে দেবে তাহলে খুবই ভালো বোধে, আর যদি না জোগাতে পারে তাহলে সেটা খুবই বাজে একটা এফেক্ট পড়বে। আর যদি যদি মানে যদি তুমি মানে কাজ করে যায়, তাহলে ক্লিক করে যায়, তাহলে কিন্তু বিশাল বড় একটা হিট হতে চলেছে, যা ক্রাইমে বেরোবে এই উইকে, এই মাসের শেষের দিকে। আর যদি তোমরা অলরেডি
ট্রেলারটা দেখে থাকো, মানে আমি পার্সোনালি ওই ট্রেলারটা দেখে নিও, এবং যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করে এবং সার্চ করে দেখে এসে তাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে, এবং তোমার ভালো লাগবে এটা বাধ্য, ঠিক আছে? তো এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন মতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।